বাচ্চাদের স্ক্রিন ইউজ নিয়ে পৃথিবীর অনেক বড় বড় হেলথ অর্গানাইজেশনগুলি অলরেডি টাইম রেস্ট্রিকশন দিয়ে রেখেছেন। এই বিষয়ে হয়তো আমরা অনেকেই অবগত রয়েছি, কিন্তু এই রেস্ট্রিকশন দেওয়ার পিছনে আসলে কারণগুলো কি এবং কেন বাচ্চাদের জন্য এই রেস্ট্রিকশনগুলো দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো বা সেই কারণগুলো কি আপনার কাছে এখনো ক্লিয়ার? চলুন জিনিসটা আরো কাছ থেকে একটু বুঝে নেই। বাচ্চাদের মোবাইল বা স্ক্রিন ইউজ দিন দিন বেড়েই যাচ্ছে। এমনকি স্কুলেও বিভিন্ন হোমওয়ার্কের কারণেও বাচ্চাদের বিভিন্ন ওয়েতে স্ক্রিন ইউজ করতে হচ্ছে। এর বাইরেও অনেক সময় অনেক মা বাবাই আছেন যারা নিজের কাজ স্মুথলি করার জন্য বা নিজে একটু চুপচাপ নিজের মতো করে থাকার জন্য বা বাচ্চাকে একটু শান্তভাবে রাখার জন্য বাচ্চাকে স্ক্রিন অফার করে থাকে। সেই মুহূর্তে আসলে আপনার বাচ্চার কি হচ্ছে, আপনার বাচ্চার ব্রেনে কি হচ্ছে, এই জিনিসটা আমাদের আরেকটু ভালো করে বোঝা উচিত। বিশেষ করে ছোট বাচ্চারা যখন ফুল ফোকাস দিয়ে স্ক্রিন দেখতে থাকে, একটার পর একটা কন্টেন্ট দেখতে থাকে, তখন ওদের ব্রেন শুধুই কন্টেন্টের উপরে ফোকাস দিতে থাকে এবং সেই কারণে সে অন্য কোথাও গিয়ে খেলতে চায় না। সে ফুললি কনসেন্ট্রেটেড ভাবে একই জায়গায় স্থির হয়ে বসে থাকে। এটা হয়তো অনেক মা বাবার কাছে খুব সাময়িক সময়ের জন্য একটা রিলিফ দেয়, বাট প্রতিবার যখন আপনার সন্তান বারবার একই প্র্যাকটিস করে যাবে, ওর ব্রেনে বিভিন্ন ওয়েতে চেঞ্জেস হবে। আপনার বাচ্চা যখন শুধু স্ক্রিন দেখবে, সে একটা জিনিসেই ফোকাস করা শিখবে। বাট আপনার বাচ্চা স্ক্রিন না দেখে অপরদিকে যদি ন্যাচারালি খেলা করতো, ন্যাচারালি বিভিন্ন ওয়েতে জিনিসপত্র এক্সপ্লোর করতে যেত, তখন আপনার বাচ্চার ব্রেনের বিভিন্ন ওয়েতে বিভিন্ন ফাংশনগুলি কাজ করা শুরু করতো এবং কাজ করার মাধ্যমে সে বিভিন্ন স্কিল ডেভেলপ করতে পারতো, যেটা স্ক্রিন দেখাকালীন আপনার বাচ্চার সাথে নর্মালি হচ্ছে না। যেমন বাচ্চা যখন ওপেনলি ফ্রিলি খেলা করে, তখন একটা বাচ্চার ভিতরে অনেক কিউরিওসিটি, অনেক ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের ইমাজিনেটিভ বা ক্রিয়েটিভ থিঙ্কিং গুলো আস্তে আস্তে বাড়তে থাকে। একই সাথে ওরা যখন বিভিন্ন ওয়েতে খেলা করে এবং বিভিন্ন ওয়েতে খেলা করার মাধ্যমে ওদের শুধু ফাইন এবং গ্রস মোটর স্কিলসই বাড়ে না, ওদের সোশ্যাল স্কিল বাড়ে, ওদের ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ হয়। একই সাথে ওদের প্রবলেম সলভিং স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস, ডিসিশন মেকিং স্কিলগুলিও আস্তে আস্তে ডেভেলপ হয় যখন ওরা ওপেনলি ফ্রিলি আনস্ট্রাকচার্ড ওয়েতে খেলা করে। কিন্তু অপরদিকে আপনার সন্তান যখন শুধুই স্ক্রিন নিয়ে বসে দেখছে, সেই সময়ে ওর ব্রেনের সে অন্যান্য পার্টগুলি সেরকম এঙ্গেজ থাকতে পারে না, প্রয়োজন হয় না, যার কারণে স্ক্রিন দেখাকালীন সেই ডেভেলপমেন্টটাও ঠিকমতো আর হয় না। এবং সেই জন্যই বড় বড় হেলথ অর্গানাইজেশনরা স্ট্রিক্টলি বলে দিয়েছেন, বিশেষ করে 0 থেকে 2 ইয়ার্স ওল্ড বাচ্চাদের কোনোভাবেই কোনো ধরনের স্ক্রিন না দেয়া। এছাড়াও অন্যান্য বয়সের বাচ্চাদের স্ক্রিনের পিছনে কতটুকু সময় ব্যয় করা উচিত সেটারও একটা রেকমেন্ডেশন দিয়ে দিয়েছেন, যেটা আমি ভিডিওতে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। সো স্ক্রিন টাইমকে ঘিরে যে রেস্ট্রিকশনগুলো সেট করা আছে, সেটা পুরোপুরি না মানতে পারলেও কিছু কিছু বেসিক রেস্ট্রিকশন অ্যাজ প্যারেন্ট আমাদের অবশ্যই ফলো করা উচিত টু প্রোটেক্ট আওয়ার চিলড্রেন। নাম্বার 1, 0 থেকে 2 ইয়ার্স বাচ্চাদেরকে কোনোভাবেই কোনো প্রকারের স্ক্রিন অফার না করা। ইনস্টেড আপনি আপনার বাচ্চার সাথে বিভিন্ন ওয়েতে খেলা করুন, আপনি নিজে ফিজিক্যালি বাচ্চার সাথে বেশি বেশি করে এঙ্গেজ থাকুন। নাম্বার 2, বাচ্চাকে খাবার খাওয়ানোর সময় কোনোভাবেই স্ক্রিন অফার না করা। অনেকেই বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য মোবাইল অফার করে থাকেন যাতে একটু খায়, কিন্তু এটা করলে বাচ্চার ফোকাস ফুললি স্ক্রিনের উপরে থাকে এবং খাবারের সাথে যে একটা ক্লোজনেস তৈরি হয়, খাবারের প্রতি যে একটা ভালোবাসা তৈরি হয়, ফিলিংস আসে, ও কি খাচ্ছে সেটা বুঝতে পারাটা থেকেও বাচ্চা তখন বিরত থাকে। সো খাবারের সময় কোনো ধরনের কোনো স্ক্রিন ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি অ্যালাউ করবেন না। নাম্বার 3, আপনার বাচ্চা স্ক্রিনের মধ্যে কি দেখছে, কোন ধরনের কন্টেন্ট দেখছে এবং কতক্ষণ সময় ধরে দেখছে, সেটা খুব ক্লোজলি মনিটর করুন এবং স্ট্রিক্টলি টাইমটাকে ফলো করুন এবং বাচ্চাকে হাই স্টিমুলেটিং বা অনেক ফাস্ট মুভিং, অনেক হাইপ মিউজিকওয়ালা কন্টেন্টগুলি দেখা থেকে বিরত রাখুন। নাম্বার 4, নিজের সুবিধার্থে কোনোভাবেই কখনোই বাচ্চাকে বা বাচ্চার হাতে
মোবাইল বা কোনো ধরনের স্ক্রিন দিয়ে দিবেন না। শুধুমাত্র আপনি কিছুক্ষণের জন্য শান্তভাবে বসতে পারবেন বলে বা নিজের কাজটা শান্তভাবে সেরে ফেলতে পারবেন বলে। ইমিডিয়েট ইফেক্টের কথা চিন্তা না করে লং টার্ম ইম্প্যাক্টের কথা চিন্তা করুন এবং বাচ্চাকে মোবাইল বা যে কোনো স্ক্রিন দেয়া থেকে বিরত থাকুন, বিশেষ করে ছোট বাচ্চাদের। ভালো থাকুন।